হ্যালো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএস এর শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকে একটি চমৎকার সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকে যে আমি সাজেশন দিব খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি কোশ্চেন নিয়ে, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি দিব সেটা হলো ইসলামিক স্টাডিজ 1, অর্থাৎ যারা দ্বিতীয় সেমিস্টার আছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন। সেটা নিয়ে আছে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্ট। বাউবি পরীক্ষা 2025, ইসলামিক স্টাডিজ 1 দ্বিতীয় সেমিস্টার। এখানেও 8টা প্রশ্ন, বড় প্রশ্ন 8টা থাকবে, ছোট প্রশ্ন 8টা থাকবে, তবে 4টে দিতে হবে। এবং আমি অনেক সুন্দর করে এটা ডিজাইন করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, আল কোরআনের পরিচয় দিন এবং জ্ঞান বিজ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের গুরুত্ব লিখুন। প্রিয় শিক্ষার্থী, এই কথাগুলো বলার আগে একটি কথা আপনাদেরকে মনে করে বা স্মরণ করে দিই। আমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মানে এত কম সাজেশনে প্রশ্ন কমন পড়তেছে, প্রায় 3টা 4টা এরকম। আর একটা দেখা যায়, আমি বারবার করে বলতেছি, প্রায় 80% নাম্বার কমন পড়তেছে। প্রায় বড় কোশ্চেনে যে 3টে 4টে কমন পড়তেছে, আপনারা দেখেন, মিলে দেখেন, এবং আমি তো সঙ্গে সঙ্গে তার কমেন্টস করে আমি প্রশ্ন সহ আমি দিই, এবং আপনি মিলে দেখতে পারবেন যে কতটুকু। আর একটা কথা বলে দিই, এই কথাটা বারবার বলি যে আপনাদের এইবার ঘটনা হচ্ছে যে বড় প্রশ্ন আমি দিচ্ছি, আবার ছোট দিচ্ছে, ছোটটা দিচ্ছে আবার বড় আকারে। এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো মাথায় রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, মাক্কি ও মাদিনা সূরা কাকে বলে, বা মাক্কি মা মাদিনা সূরা কি? এবং এদের বলতেছি, এদের বলতে মাক্কি ও মাদানী। মাক্কি ও মাদানী সূরার বিষয়বস্তু ও বৈশিষ্ট্য সমূহ লিখুন বা আলোচনা করুন। নাম্বার 3, নারী নির্যাতনের প্রতিরোধ সূরা আল নূরের যে শিক্ষা বিশ্লেষণ আছে সেটা ব্যাখ্যা করুন বা আলোচনা করুন। নাম্বার 4, সর্বশেষ আসমানি কিতাব হিসেবে কুরআনের গুরুত্ব ও বিশ্লেষণ করুন। নাম্বার 5, আল কোরআনের আলোকে ইসলামী ঐক্য ও সংহতির গুরুত্ব সম্পর্কে লিখুন। নাম্বার 6, ইমাম বুখারীর জীবনী, ইমাম বুখারীর যে জীবনী আছে সেই সম্পর্কে লিখুন এবং তার যে হাদিস শাস্ত্রে যে একটা অবদান আছে সেই সম্পর্কে লিখুন। নাম্বার 7, হাদিস কাকে বলে অথবা হাদিসের সংজ্ঞা দিন। হাদিস সংরক্ষণের পদ্ধতি এবং প্রয়োজনীয়তা লিখুন। নাম্বার 8, সুদের পরিচয় দেন। সুদের পরিচয় বা সুদ বলতে কি বুঝেন? কোরআনের আলোকে যে বা কোরআন হাদিসের যে আলোকে যে সুদের যে ভয়াবহতা সেই সম্পর্কে লিখুন বা বিস্তারিত আলোচনা করুন। নাম্বার 9, সালাতের গুরুত্ব, সালাতের যে গুরুত্ব আছে এবং বিধান আছে, সালাতের যে ওয়াক্ত যে সম্পর্কে সেই সম্পর্কে লিখুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবার রিপিট করছি বোঝার জন্য। নাম্বার 1, আল কোরআনের পরিচয় দিন এবং জ্ঞান বিজ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের গুরুত্ব লিখুন। নাম্বার 2, মাক্কি ও মাদিনা সূরা কাকে বলে এবং মাক্কি বা মাদিনা সূরার যে বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য সমূহ আছে তা লিখুন। নাম্বার 3, নারী নির্যাতনের প্রতিরোধ সূরা আল নূরের যে শিক্ষা আছে সেই সম্পর্কে বিশ্লেষণ করুন। নাম্বার 4, সর্বশেষ আসমানি কিতাব হিসেবে কুরআনের যে গুরুত্ব আছে সেটাকে কি ব্যাখ্যা করুন বা বিশ্লেষণ করুন। নাম্বার 5, আল কোরআনের আলোকে ইসলামী ঐক্য ও সংহতির গুরুত্ব সম্পর্কে লিখুন। নাম্বার 6, ইমাম বুখারীর জীবনী, তার জীবনী সম্পর্কে এবং তার যে হাদিস শাস্ত্রে তার যে অবদান আছে সেই সম্পর্কে লিখুন। নাম্বার 7, হাদিস কাকে বলে, হাদিস সংরক্ষণের পদ্ধতি এবং প্রয়োজনীয়তা লিখুন। নাম্বার 8, সুদের পরিচয় দিন এবং কোরআন হাদিসের আলোকে সুদের যে ভয়াবহতা আছে তা লিখুন। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 9, সালাতের গুরুত্ব, বিধান এবং সালাতের ওয়াক্ত সম্পর্কে লিখুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, আমি এবার ইনশাআল্লাহ সামনেবার আমি যে কটা প্রশ্ন দিব, মানে মেইন যে 4টা বা 5টা, এবং এই 5টা বা 6টারই আমি একটা হ্যান্ড নোট দিয়ে দেবো। তাহলে আপনাদের আর বই কিনতে হবে না, আর কোনো কিছু কোনো সাহায্য প্রয়োজন হবে না। এটা দিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিবেন অনেক ভালো হবে। আমি সেটা নিয়ে নিতে পারবো এবং আপনারা এটা অবশ্যই শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন।
এখানে ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে নাম্বার 1, পর্দা কি বা পর্দার সম্পর্কিত বিধান সম্পর্কে আলোচনা করো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, সূরা ও আয়াত বলতে কি বোঝেন তা লিখুন। নাম্বার 3, হাদিস ও সুন্নাহ কি ও অভিন্ন শব্দ সেই সম্পর্কে ব্যাখ্যা করুন। নাম্বার 4, সুদ ও ঘুষের যে 5টি যে কুফল আছে তা লিখুন। নাম্বার 5, দুস্থ মানবতার সেবার গুরুত্ব আল কোরআনের দৃষ্টিতে লিখুন। নাম্বার 6, সন্ত্রাসের বিরুদ্ধে যে ইসলামের যে বক্তব্য আছে সেটা তুলে ধরুন। সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের যে বক্তব্য সেই সম্পর্কে লিখুন। নাম্বার 7, পরিষ্কার ও পরিচ্ছন্নতা ইমানের যে অঙ্গ বিষয়টা আছে সেটার ব্যাখ্যা করুন। নাম্বার 8, সালাত আদায় না করার যে পরিণতি সেই সম্পর্কে লেখুন। লাস্ট নাম্বার, নিয়ত কি এবং নিয়তের যে গুরুত্ব আছে তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, নাম্বার 1, পর্দা কি, পর্দা সম্পর্কিত যে বিধানটি আছে আলোচনা করুন। পর্দা সম্পর্কিত একটা বিধান আছে সেটা আলোচনা করুন। নাম্বার 2, সূরা ও আয়াত বলতে কি বোঝেন তা লিখুন। নাম্বার 3, হাদিস ও সুন্নাহ কি অভিন্ন শব্দ সেটা ব্যাখ্যা করুন। নাম্বার 4, সুদ ও ঘুষের মধ্যে 5টি যে কুফল আছে তা লিখুন। নাম্বার 5, দুস্থ মানবতার সেবার গুরুত্ব আল কোরআনের দৃষ্টিতে লিখুন। নাম্বার 6, সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের বক্তব্য তুলে ধরুন। নাম্বার 7, পরিষ্কার ও পরিচ্ছন্নতা যে ইমানের যে একটা অঙ্গ সেই সম্পর্কে ব্যাখ্যা করুন, লিখুন। নাম্বার 8 নাম্বার, সালাত আদায় না করার যে পরিণতি বা ভয়াবহ পরিণতি হবে সেই সম্পর্কে লিখুন। লাস্ট নাম্বার, নিয়ত কি এবং নিয়তের যে গুরুত্ব আছে তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু প্রত্যেকটা সাজেশন দিচ্ছি এবং আরো কোনো সমস্যা হলে, কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলে নেই, অনেক সময় আমি কারো হাতে কমেন্টস করি, আপনার মন খারাপ করবেন না। আই এম সরি ফর মাই মিস্টেক বা ফর মাই প্রবলেম। আমার অনেক প্রবলেম থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, ফর মাই ব্যস্ততার জন্য আমি দিতে পারি না। এটা আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই এটা আপনারা বেশি বেশি নিজে দেখবেন, অন্যকে শেয়ার করবেন। এই অন্যদের শেয়ার করে জানিয়ে দেওয়ায় আমার এটা কি প্রসারিত হবে, এটা আরো বেশি বেগবান হবে। আজকের মতো এখানে, আবারও অন্য কোনো নতুন সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে অপেক্ষায় ভালো থাকবেন। মাই লাভ, my adoration, my everything good side to all. Allah Hafiz.